সংক্ষিপ্তভাবে, অনেক টাইম লাগবে, ঘন্টা টাইম লেগে যাবে। আমি যেটা চিন্তা ভাবনা করেছি, ওই যে হাদিস দিয়ে তোয়ামের শব্দ এসেছে যে তুহরান লিল মাসাকিন ও তুহরান লিল সিয়াম ও তোয়ামাতান লিল মাসাকিন, ওই হাদিস দ্বারাতেই আমি একটু চিন্তা ভাবনা করে ওই হাদিস দিয়ে আমি এটাকে জায়েজ মনে করছি। কোনটাকে? মানে কিমাত দিয়ে, মূল্য দিয়ে ফেতরা দেওয়াটাকে। ওলামায়ে কেরাম যুগে যুগে কালে কালে শব্দের অর্থ বয়ান করেছেন, আগে থেকে চলে আসছে যে একটা শব্দের অনেক সময় অনেক মানে বা অর্থ নিতে পারা যায়। যেমন একটা সূরা পড়লাম, আয়াত পড়লাম, ওয়াজারুল বাই ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়াজারুল বাই। এই ওয়াজারুল বাই এই জিনিসটাকে যদি একই জায়গায় রেখে দেওয়া হয় তাহলে শুধু ব্যয়টাই নাজায়েজ হবে, সেরাটা নাজায়েজ হবে না। সেরার কথা তো আসেনি কোরআন শরীফের মধ্যে। অনুরূপভাবে তুহরান লিস-সিয়াম ও তোয়ামাতান লিল মাসাকিন, এর অর্থ ওলামায়ে কেরাম যে বর্ণনা করেছেন নাসের ক্ষেত্রে, যে নাসের হলো 4 প্রকার: ইবারাতুন নাস, দালালাতুন নাস, ইশারাতুন নাস আর ইক্তেজাউন নাস। আমি সম্পূর্ণ বলতে যাচ্ছি না, কিন্তু এই আয়াতের দ্বারাতে, এই হাদিসের দ্বারাতে ইক্তেজাউন নাস যেটা পাওয়া যাচ্ছে, এখানে চিন্তা ভাবনা করতে হবে আমাদেরকে। কোরআন শরীফের মধ্যে জায়গায় জায়গায় বলেছেন তাদাব্বর, তাফাক্কুর এবং তাকেলুন ইত্যাদি শব্দ এসেছে মানুষকে আয়াতের দিক দিয়ে, যে কোনো মানার দিক দিয়ে, যে কোনো সমস্যার সমাধানের জন্য চিন্তা ভাবনা করা, তাদাব্বর করা, তাফাক্কুর করার কথা বলেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, যে তোমরা জিনিসের উপরে তাদাব্বর তাফাক্কুর করো। তো আমি যেটা তাদাব্বর তাফাক্কুর আমার সামান্য জ্ঞান দিয়ে, আপনারা বড় বড় আলেম এসছেন, তা আমি সামান্য জ্ঞান দিয়ে যেটা আমি চিন্তা ভাবনা করেছি যে ইক্তেজাউন নাস হিসাবে যদি এই হাদিসটাকে লাওয়া যায় তাহলে জরুরাতান লিল মাসাকিন, মানে তোয়ামাতান লিল মাসাকিন, আজকালকার এই যে মৌলানা সাহেব একটু আগে বললেন যে যেটা মানুষের জন্য উপকার হবে সেটাই সব থেকে দেওয়াটা ভালো বা করাটা ভালো। তো এখন বর্তমান যুগে এমন কোনো লোক নেই, বাড়ি নেই যার কাছে 5 কেজি চাউল নেই। খাদ্যের অভাব এখন নেই বর্তমানে, কেউরই আছে। একবারই যে আমি মানে নাফি করছি, উড়িয়ে দিছি তা নয়, কিন্তু বেশিরভাগ দেখা যাচ্ছে যে আজকাল যারা মিসকিন চাহিতে যাচ্ছে দুয়ারে, তারা বলছে পয়সা দাও, চাউল নিব না, চাউলও নিতে চায় না। তো এখানে তোয়ামাতান লিল মাসাকিন, যে জরুরাতান লিল মাসাকিন, ইক্তেজাউন নাস হিসাবে এখানে যদি লাওয়া যায় তাহলে জরুরাতান লিল মাসাকিন এই যদি আমরা তর্জমা দিই তাহলে ইনশাআল্লাহ এতে এই মিসকিনের যেন আজকালকার বর্তমান যুগে যেটা উপকার হচ্ছে সেটা হলো কিমাত। চাউল ওদের বাড়িতে 10 মণ চলে এলে কোনো উপকার হবে না, খাবার জন্য কোনো অভাব নেই। একটা মিসকিনের বাড়িতে রোগ আছে, অন্যান্য অসুবিধা আছে, কিন্তু 10 মণ যদি গ্রামবাসী যদি ফেতার সর্দারে যদি 10 মণ চাল পৌঁছে দেয়, ওর কোনো উপকার হবে না। ওর টাকার দরকার, ওর ছেলে বেমার পড়া আছে, রোগ দেখাইতে হবে, ডাক্তার দেখাইতে হবে, অপারেশন করতে হবে, তো এখানে টাকার দরকার। তো জরুরাতিল মাসাকিন, আচ্ছা এখানে যদি এটাকে মানে বাদ দিয়ে দেওয়া যায়, শুধু মানে মাফহুম মান্তুক যদি দেওয়া যায়, শুধু মান্তুক, তাহলে মাসাকিনের কথা এসছে, ফকিরের কথা আসেনি। তাহলে ফকির বাদ পড়বে, শুধু মিসকিনকে দিতে হবে। তাহলে এখানে আপনাকে করতে হবে কি, ফকির নয়, লিল মুহতাজিন, জরুরাতান লিল মুহতাজিন। এই যে ইক্তেজাউন নাস হিসাবে যদি আমরা এই অর্থটাকে কায়েম করি তাহলে ইনশাআল্লাহ অসুবিধা হবে না। এর জন্য এর উপরে চিন্তা ভাবনা করে আমি যেটা ভেবেছি, চিন্তা ভাবনা করেছি যে কিমাত দিয়ে ফেতরা আদায় করাটা জায়েজ, তবে আনাজ দিয়ে বা খাদ্যদ্রব্য দিয়ে ফেতরা দেওয়াটা আফজাল। এতদূর আমার চিন্তা ভাবনা। এই সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে বললাম, এবং আমি বড় বড় আমার ওস্তাদেরাকে বা আমার থেকে চাইতে যারা বড় আছেন তাদেরকে আমি অনুরোধ করব যে এই কথার উপরে একটু চিন্তা ভাবনা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़ाऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আজকের যেটা আলোচ্য বিষয়, ফেতরাতে খাদ্যদ্রব্য দিতে হবে না টাকা দেওয়া চলবে, এই সম্পর্কে আমি দুজনের মতামত, আমার নিজের এবং আমাদের শাইখুল হাদিস মুফতি ঝাড়খণ্ড ও বাঙ্গাল এবং আমাদের জামিয়া ইসলামিয়া সালাফি আবদুল্লাহপুরের মুফতি ফজিলাতুল শেখ জনাব আশরাফুল হক সাহেব রহমানি, ওনার নাম আছিল আজকে, উনি আসতে পারেননি। তো ওনার মতামতটা এখানে লেখা আছে, লেখাটা আমারই আছে। শেষে উনি লিখেছেন যে কথাটা, ওটা শুধু পড়ে শুনিয়ে দেবো আপনাদেরকে। শেষে উনি লিখেছেন যে সদকাতুল ফিত্র মে रुपया देना जायज़ नहीं, मोहम्मद अशरफुल हक रहमानी 23/8/2021। ওনার মতামত জেনে নিলেন। এবারে হচ্ছে একটা কথা এলো যে খাদ্যদ্রব্য, যেমন আপনারাও লিখেছেন কাগজে, খাদ্যদ্রব্য এই সম্পর্কে কিছু আলোচনা করবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কি খাদ্য ছিল আর কি দিতে বলেছেন, এটা যদি আমরা দেখি তাহলে বুঝতে পেরে নেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর, কিশমিশ, পানির আর জও দিতে বলেছেন। সহিহ বুখারীর হাদিস আছে, আবু সঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সহিহ বুখারী 1510 নম্বর হাদিস, উনি বলছেন ওয়াকানা তুআমুনা, আমাদের খাদ্য ছিল। উনি সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে খাদ্য ছিল। কি ছিল খাদ্য? আশ-শাইর ওয়াজ জাবিব ওয়াল আকিত ওয়াত তামার, জও, কিশমিশ, পানির, খেজুর, ওনাদের এইগুলো খাদ্য ছিল, ওনারা দিয়েছেন এইগুলোই। আমাদের যে খাদ্যদ্রব্য আছে, আমরা আপনার নিজের খাদ্যদ্রব্য দেবো। ওনাদের যুগে মাংসও ছিল, সবজিও ছিল, সবজি মাংস দেননি। তো ওনাদের প্রধান খাদ্য এই চারটা ছিল, প্রধান খাদ্য হনে দিয়েছেন। আমাদের প্রধান খাদ্য যেগুলো আছে আমরা দেব, চাল গম দেব। এইটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিকা। আর খাদ্যদ্রব্য দেওয়াটা জরুরি, টাকা দেওয়া চলবে না। কেন? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এবং তাবেঈনের মধ্যে একজন তাবেঈকে ছাড়া কাউরির থেকে সহি সানাদে ফেতরাতে টাকা দেওয়ার প্রমাণ নেই। যে কিছুগুলো সব ওলামায়ে কেরামের কাছে আপনারা শুনে রেখেছেন, হয়তো বক্তব্য সব আসছে জালসা জুলুসে, অমুক জনা বলেছেন, অমুক জনা বলেছেন, সব জায়প আছে। এক সাফা, দু সাফা, এটি জাইবটি চলে আলো পার। একজন তাবি, এখনই শুনলেন আপনারা, এখনই একজন তাবি সম্পর্কে, যে উমর বিন আব্দুল আজিজ খলিফা ছিলেন। তো চারজন খলিফা না, আবু বকর, উমর, উসমান, আলী, ইনারা বাদ দিয়া 96 হিজরিতে উনি খলিফা হয়েছিলেন। একজন তাবেঈ, উনি ফেতরাতে দিরহাম লিতেন, যেমন শুনলেন এখনই। তো উনার আমলটা দলিল হবে না। আল-মুগনিতে আছে, আল-মুগনি আল্লামা ইবনে কুদামার লেখা, 4th খণ্ড 43 পৃষ্ঠায়। ইমাম আহমদ বিন হাম্বলকে জিজ্ঞাসা করা হলো, ফেতরাতে কী দেবো? যে খাদ্যদ্রব্য দিতে হবে, টাকা দেওয়া চলবে না। যে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের খেলাফ, টাকা দেওয়া চলবে না। উনাকে বলছেন, ওই লোকটা যে জিজ্ঞাসা করছে, উমর বিন আব্দুল আজিজ তো টাকা নিতেন, উনি রেগে গেলেন আর বলছে, দেখো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যদ্রব্য দিতে বলেছেন, তোয়াম দিতে বলেছেন, আর এই বলছে উমর বিন আব্দুল আজিজ টাকা নিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরা মানে না, উমর বিন আব্দুল আজিজকে মানছে, অমুককে মানছে, অমুককে মানছে, অমুককে মানছে। তার মানে কি বোঝা গেল? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে, উমর বিন আব্দুল আজিজকে মানতে হবে না। এক নম্বর কথা হয়ে গেল। ইমাম আহমদ বিন হাম্বল উত্তর দিয়ে দিলেন। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে উমর বিন আব্দুল আজিজ একজন তাবেঈ, উনি যেমন মানে টাকা নিয়েছেন, আরেকজন তাবেঈ আতা, উনি বলছেন যে টাকা দেওয়া হারাম। এটা আনাতা আন্নাহু কারাহা আন ইউতা ফি সাদকাতিল ফিতরি ওয়ারাকান, ইবনে আবি সাইবা, মুসনাদ ইবনে আবি সাইবা 10372 হাদিস নম্বর। তো তাবির মধ্যে দুরকম মতামত পাওয়া গেল, দুজন তাবেঈ। আতা বলছেন যে খাদ্য মানে টাকা দেওয়া হারাম,
আর উমর বিন আব্দুল আজিজ উনি টাকা নিয়েছেন। তখন আমরা কি করতে হবে? তাবির মধ্যে মতভেদ হয়ে গেল, সিধা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে হবে, সাহাবায়ে কেরামকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে টাকা দেওয়া প্রমাণ নেই, খাদ্যদ্রব্য, তা আমাদেরকে ওটাই করতে হবে। ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। কোনো মাসলাতে তোমাদের যখন মতভেদ হয়ে যাবে, আল্লাহ এবং আল্লাহ রসুলকে দেখো। মতভেদ হয়ে গেলো ফেতরাতে টাকা দেবো না খাদ্যদ্রব্য দেবো, আল্লাহ এবং আল্লাহ রসুলকে দেখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন খাদ্যদ্রব্য, সাহাবায়ে কেরাম খাদ্যদ্রব্য দিয়েছেন। আরেকটা কথা, উমর বিন আব্দুল আজিজ একজন খলিফা, আর আমার মতন একজন আলেম খলিফাকে যদি টাকা দেওয়া চলবে না, তা রাখবে আমাকে? আমার উপর তো কেস হয়ে যাবে। খলিফার সামনে ডরে ভয়ে কেউ হইতে পারেনি, এটাও একটা হতে পারে। দ্বিতীয় আরেকটা কথা শুনেন, যদি উমর বিন আব্দুল আজিজের ওই কথাটা মানেন যে উনি টাকা নিতেন ফেতরাতে, আমরাও টাকা দিব, তাহলে অনেক কিছু করতে হবে। দেখেন এবার উমর বিন আব্দুল আজিজ মোস্তানাফ আব্দুর রাজ্জাক 7196 নম্বর হাদিস। উনি কি করলেন? কাতাবা উমর বিন আব্দুল আজিজ আইয়ু খাজা মিম্মা আমবাতাতিল আরজো মিন কালিলিন আও কাসিরিন আলুস। জমির যা ফসল হবে, উমর বিন আব্দুল আজিজ চিঠি লেখা পুরা হুকুমাতে এলান করে দিলেন, জমির যা ফসল হবে, কম হোক, 1 কিলো হোক, 2 কিলো হোক, 100 কুইন্টাল হোক, ওসর লাগবে। কিন্তু মশলা কি আছে? ওসর নেশাব না হলে ওসর লাগবে না। মশলা আছে না, আপনারা জানেন কি জানেন? নেশাব আছে 15-19 মণ নেশাব, ধান গম 15-19 মণ যদি না হয় আপনার, তো ওসর লাগবে না। উমর বিন আব্দুল আজিজ কি বলছেন? যে 1 কিলো হোক বা 100 কুইন্টাল হোক, 1 কিলো হলে ওসর লাগবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের খেলাফ, এটা তো আমরা মানি না। এটা যখন মানি না, তো ওটা কেন মানবো? ফেতরাটা কেন মানবো? আরেকটা কথা, আরেকটা হয়েছে যে মুসনাদ ইবনে আবি শাইবা 7689 নম্বর হাদিস। আন দাউদ ইবনে কায়েস ক্বালা আদরাকতুন নাসা বিল মদিনা ফি জামানে উমর বিন আব্দুল আজিজ ওয়া আবান ইবনে উসমান ইউসাল্লুনা 36 রাকাতান ওয়া ইউতরু বিসালাস। উমর বিন আব্দুল আজিজের যুগে মদিনাতে 36 রাকাত নামাজ, রাতের নামাজ, তারাবি, তাহাজ্জুদ হতো, আর 3 রাকাত বেতর হতো। তো ফেতরাটা যদি উমর বিন আব্দুল আজিজ টাকা দিয়েছেন, ওই জন্য আমরা টাকা দিই, তো 36 রাকাত ওর কথাটা মানতে হবে, 36 রাকাত তারাবি পড়তে হবে। তাহলে এটা তো আমরা মানি না, তো ফেতরাটা কিনা মানবো আমরা? আরেকটা শুনেন, আন্না উমর বিন আব্দুল আজিজ কানা ইয়াসুমুল ইসনাইন, এটা মুসনাদ ইবনে আবি শাইবা 9233 নম্বর হাদিস। ক্বালা হাদাসানা আবু খালিদ আন ইয়াহইয়া ইবনে সাঈদ আন্না উমর বিন আব্দুল আজিজ কানা ইয়াসুমুল ইসনাইন ওয়াল খামিস সুম্মা কারিহা যালিক। উমর বিন আব্দুল আজিজ সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন, তারপরে সুম্মা কারিহা যালিকা ফির নাজায়েজ করে দিলেন, যে সোমবারে আর বৃহস্পতিবারে রোজা রাখা যাবে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সুনান আবু দাউদ সব সহিহ, আপনারা জানেন, অনেকে রাখেন সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন কি না। উমর বিন আব্দুল আজিজ বলছে উনির সাথে কারিহা যালিকা নাজায়েজ করে দিলেন। কারিহা মানে নাজায়েজ, উনি না পছন্দ, মানে তাবেইনেরা সাহাবায়ে কেরাম কারিহা শব্দ বেশিরভাগ নাজায়েজে ব্যবহার করেছেন। উনি আর ছেড়ে দিলেন, উনি রাখতেন না, নাজায়েজ মনে করলেন। তার মানে কি, যে ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আমরা মানছি, বৃহস্পতিবার আর সোমবার রোজা রাখছি, তো ফেতরাতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে মানতে হবে, উমর বিন আব্দুল আজিজের আমলটা মানা যাবে না। এবারে ওলামায়ে কেরামের আপনারা নাম দেখছেন, হোয়াটসঅ্যাপে আসছে, ফেসবুকে আসছে, উমুক 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 এতজন ওলামায়ে কেরাম ফেতরাকে টাকা জায়েজ করে দিয়েছে। কিন্তু আমার কাছে কিছু ওলামায়ে কেরামের লিস্ট আছে, যিনারা বিরাট বড় বড় ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিন, মুফতিয়ান এজাম, আর ওনারা সবাই অনেকে তো জায়েজ বলেছে। শুনলেন এখানে নাজিম আলম সানাবিলের মুখে, ইমাম আবু হানিফা বা হানিফি ওলামায়ে কেরাম জায়েজ বলছেন, আর ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি, ইমাম মালিক, ইনারা না জায়েজ বলছেন। তো হানাফি ওলামায়ে কেরাম বা যিনারাই বলেছেন যে টাকা ফেতরাতে দেওয়া জায়েজ, কিয়াস আর ইজতিহাদ আর জ্ঞান খাটিয়ে বলেছেন। এবার ওলামায়ে কেরামের জ্ঞান যদি ভুল হয়ে যায়, আমাদের ফেতরা বেকার হয়ে যাবে। তো আমরা ফেতরা কেন বেকার করবো? ওলামায়ে কেরামের জ্ঞান কেন মানবো? ইজতিহাদ কেন মানবো? আল্লাহ রাসূলের হাদিস আছে, সেটা কি মানবো? এবারে শুনেন, নামটা খালি একটু সংক্ষেপে বলে দিই। নাম হলো যে আল্লামা ওবেদুল্লাহ মুবারকপুরি লিখেছেন যে ফেতরাতে টাকা মানে খাদ্যদ্রব্য দেওয়া মুতায়্যান, কিন্তু ওজর থাকে তো টাকা দেওয়া চলবে। মিরাতুল মাফাতের মধ্যে আল্লামা ওবেদুল্লাহ মুবারকপুরি লিখেছেন। তো ওজরের মানে হলো কি, যে গাল্লা পাওয়া যায় না,
আনাজ পাওয়া যায় না, এটা হলো ওজর। আমি যে দিব খাদ্যদ্রব্য পাওয়া যায় না, এটা হলো ওজর। আর ওজরের কারণে তখন যে কোনো জিনিস দেওয়া চলবে, নেই তো কী করবো, মজবুরি। কিন্তু আমাদের এলাকাতে তো আছে, সবারই বাড়িতে আছে, বাজারে আছে, দেশে আছে, গ্রামে আছে। তারপর আরেকটা আল্লামা ইবনে কোদামা, আল্লামা খারকি, উনি লিখছেন যে ফিতরা में कीमत अदा करना जायज़ नहीं है। मुख्तसरुल खारकी এক প্রথম খণ্ড 48 পৃষ্ঠা। আচ্ছা, তারপরে আল্লামা জুরকাসি उन्हें बोलते हैं सदकातुल फित्र में कीमत अदा करना जायज़ नहीं है। जो शख्स फितरा में कीमत अदा करेगा वो रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के फ़र्ज़शुदा चीज़ पर अमल नहीं किया। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम যেটা ফরজ করেছেন, টাকা দিয়ে দিলেন ফিতরাতে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ফরজ করেছেন তার উপর আমল হলো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর আমল হলো না। এটা পাবেন শারহুজ দুরকাসি আলা মুক্তাসারিল খারকি দ্বিতীয় খণ্ড 235 পৃষ্ঠা। আল্লামা মাওয়ারদি উনি বলছেন যে সাদকাতুল ফিত্রে টাকা দেওয়া জায়েজ নয়। যারা খাদ্যদ্রব্যর বদলে দিরহাম দিবে এটা না জায়েজ হবে। আল হাবি আল কাবির তৃতীয় খণ্ড 383 পৃষ্ঠা। একখানা কিতাব আছে হুকম এখরাজে জাকাতিল ফিত্রে কিমা, 274 পৃষ্ঠা লেখা আছে। জমহুর কা মজহাব ইয়ে হয়, মানে বেশিরভাগ ওলামায়ে কেরামের মতামত এটাই যে খাদ্যদ্রব্যর বদলে জাকাতুল ফিত্রে টাকা দেওয়া জায়েজ লয়, টাকা দেওয়াটা জায়েজ লয়। ওয়াহাদ আল মাজহাব হুয়া সহি, এটাই সঠিক মাসলাক। যারা বলছে টাকা দেওয়া জায়েজ লয়, হাজা হুয়াল মাজহাব হুয়া সহি, আর এটাই মাসলাক হলো সহি। আল্লামা সঈদ ইবনে আলী ইবনে ওয়াহাব আল কাহাতানি, ইনার বই হলো আজ জাকাত ফিল ইসলাম ফিজাউল কিতাব ওয়া সুন্নাহ। ইনাকে চিনবেন, হিসনুল মুসলিম কেউ কাছে আছে, দুয়ার বই হিসনুল মুসলিম, উনি লেখক। उन्हीं बोलते हैं जे जमहूर अहले हदीस के नज़दीक ज़कातुल फित्र में कीमत अदा करना जायज़ नहीं, और दलील के एतबार से यही ज़्यादा सही है। बल्कि तोआम अदा करना वाजिब है। खाद्यद्रव्य देवाटा वाजिब फर्ज बोलছেন। और किसी के कॉल के जरिए কোনো মানুষের কথা শুনে शरी अदिल्ला से ওদুল करना जायज़ नहीं। কোনো মানুষের কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে ছেড়ে দিবেন, এটা জায়েজ নয়। তারপর আল্লামা আব্দুল করিম খিজির বুলুগুল মারামের সারহা লিখেছেন, সারহ বুলুগুল মারাম 12তম খণ্ড 16 পৃষ্ঠা। উনি লিখছেন যে কোনো মাযহাবে ফিতরাতে টাকা দেওয়াকে, দিরহাম দেওয়াকে জায়েজ করেছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দিনার দিরহাম ছিল, তবুও খাদ্যদ্রব্য দিতে বলেছেন, আর কাউকে ইজতিহাদ করতে বলেননি। ইজতিহাদ বাকি नहीं रखा, কারোর জন্য ইজতিহাদকে জায়েজ করেনি। অতএব টাকা ফিতরা में আদা करना जायज़ नहीं। ফিতরাতে যদি টাকা দেয় তো টাকা দেওয়াটা জায়েজ লয়। আল্লামা ইবনে বাজ ইনার কথা শুনলেন, ইনিও লিখেছেন যে ফিতরাতে টাকা দেওয়া চলবে না। মাজমু ফাতাওয়া ইবনে বাজ 14তম খণ্ড 213 পৃষ্ঠা। আল্লামা উসাইমিন উনি মাজমুয়া ফাতাওয়া ও রাসাইল আল উসাইমিন, এটাতে উনি লিখেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ने एक सा তামার মানে এক সা খেজুর কিংবা যাও এগুলা ফরজ করেছেন, খাদ্যদ্রব্য ফরজ করেছেন, তো ফিতরাতে টাকা দেওয়া চলবে না। আল্লামা মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ মাওকিউল ইসলাম সওয়াল ও জবাব, ইনি 5ম খণ্ড আর 2658 পৃষ্ঠায় লিখছেন যে জমহুর আহলে ইলমের কাছে টাকা দেওয়া জায়েজ লয়, আর দলিল দিক দিয়ে এটাই সহি। বলকে তোয়াম আদা করনা ওয়াজিব, খাদ্যদ্রব্য দেওয়াটা ওয়াজিব। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যদ্রব্য দিতে বলেছেন। একখানা কিতাব আছে তাজকিরাতুস সাওয়াম বিশাইইন মিন ফাযাইল সিয়াম ওয়াল কিয়াম, 75 পৃষ্ঠায় লিখেছেন যে ফিতরাতে টাকা দেওয়া জায়েজ লয়। মানে দিনার দিরহাম রাসূলের যুগে ছিল, তবুও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনার দিরহাম দিতে বলেননি, খাদ্যদ্রব্য দিতে বলেছেন। ওরকমই সৌদি ফতোয়া কমিটি, ফতোয়া লাজিনা দায়মা, 20-22 জন ওলামায়ে কেরামের একটা কমিটি আছে ফতোয়ার, ওনারা লিখছেন যে সাদকায়ে ফিত্রে খাদ্যদ্রব্যের বদলে টাকা দেওয়া চলবে না। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যদ্রব্য দিতে বলেছেন, এই জন্য টাকা দেওয়া চলবে না। তো একটা কথা মনে রাখবেন সবসময়, যে আরেকটা কথা এখানে মধ্যখানে বলে দিই, মনে হয়ে গেল যে অনেকে বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দিনার আর দিরহামের থেকে ছোট মানে টাকা ছিল না, যার কারণে টাকা দিতে বলেননি। একটা দিরহামে 200-300 খেজুর পাওয়া যেত, তো এটা ভুল কথা। সহি বুখারীতে আছে যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু
এই একটা ঘোড়া গাধা ভাড়াতে নিয়েছিল দানেক দিয়া দানেক, যেমন 1 নয়া 2 নয়া 3 নয়া 8 আনা 4 আনা থাকে না, দানেক ছোট সিক্কা। তো 6টা দানেকে 1টা দিরহাম হতো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো পাওয়া গেছে মানে ওই ছোটো সিক্কা, ছোটো টাকা পাওয়া যাচ্ছে দিরহাম থেকে। ওরকমই একটা হাদিস আছে, সে হাদিসটা হচ্ছে সুনান ইবনে মাজাতে আছে আর অনেক জায়গাতে আছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো নবীকে পাঠানো হয়েছে সব বকরি চড়াচ্ছেন। তো সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন আপনিও বকরি চড়াচ্ছেন নাকি? যে হ্যাঁ আমি তো বকরি চড়াচ্ছি। বলছেন কোন তো আর আহা, আমি বকরি চড়াতাম মক্কার মানুষদের বিল কারারিত, কিরাতের বদলে। কিরাত একটা টাকা, ছোট্ট টাকা, 4 আনা 8 আনা 2 আনা যেই হোক। তো কিরাতটা কত টাকা? তো আমরুল মাহবুদে আর তোহফাতুল আহওয়াজিতে লেখা আছে দানেক থেকে অর্ধেক। দানেক যেটা মানে 1 দিরহামের 6 ভাগের 1 ভাগ হলো দানেক, ওর থেকে অর্ধেক হলো এই কিরাতটা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় জাহেলের থেকে ছোটো সিক্কাতে দিরহাম দিনারের থেকে ছোটো সিক্কাতে বকরি চড়ে এসছে। কে বলছে যে ছিল না ছোটো সিক্কা? যেমন 4 আনা 8 আনা আমাদের যুগে ছিল, 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা ছোটো সিক্কা বড়ো সিক্কা আছে। তো রাসূলের যুগে তো ছিল। তো এটা তো ভুল কথা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছোটো সিক্কা ছিল না, যার কারণে মানে ফেতরাতে টাকা দিতে বলেন, এটাও ভুল কথা। তার মানে টাকা দেওয়া চলবে না, খাদ্যদ্রব্য দিতে হবে। শেষে আর একটা কথা পাবলিকের জন্য, উলামায়ে কেরামের জন্য হয়ে গেল, যে আমরা হোয়াটসঅ্যাপে দেখে নিয়েছি, ফেসবুকে দেখে নিয়েছি যে অমুক অমুক উলামায়ে কেরাম বলছেন যে আফজাল হলো খাদ্যদ্রব্য দেওয়া আর টাকা দেওয়াটা জায়েজ। আমরা আহলে হাদিস আফজাল তো করতে হবে আমাদেরকে। আচ্ছা দেখেন এবার দেখেন যে প্রথম ওয়াক্তে নামাজ পড়াটা, আউয়াল ওয়াক্তে যে নামাজ পড়ছি জোহর আসর মাগরিব এশা এগুলো পড়ছি কি না? আউয়াল ওয়াক্তে তো নামাজ পড়ছি, এটা কি ফরজ? কি আউয়াল ওয়াক্তে নামাজ পড়া তো আফজালই তো করছি আমরা। রাফায়দান করা সামি আল্লাহু লিমান হামিদা আফজাল না করে তো কোনো ব্যাপার নেই, আফজাল এটা তো আফজালই তো করছি আমরা। হানফিরা তো করে না, তোকে নামাজ হয় না বলতে হবে। তাহলে ওরকমই সিজদাতে যাবার সময় আগে হাত রাখছি পাছে পা, আগে হাত রাখা তো আফজাল। সৌদি আরব যান আগে পা রাখছে, তোদের নামাজ হবে না বলতে হবে। তাহলে তো আফজাল এটা। আচ্ছা জালসা ইস্তেরাহাত, 1 রাকাত পড়ে একটু বসছি তারপরে উঠছি, হানফিরা সাটাং করে উঠে গেছে, তো এটা তো আফজাল, তো আমরা তো আফজাল করছি। তারপর মসজিদে ঢুকছি তো আগে ডান পা দাখিল করছি, ভরছি কিনা, এটা আফজাল। বের হচ্ছি তো বাঁ পা বের করছি, তো এটা তো আফজাল। তারপর আমিন জোরে বলছি, এটা তো আফজাল। সবই তো আমরা আফজাল করছি। তো এই ফেতরাতে কেন আফজালটা করবো না? ওই দিক দিয়েও তো ফেতরা মানে খাদ্যদ্রব্য দিতে হবে। আর একটা কথা, জায়েজের মানে হলো ইমতাহুল কান একখানা বই আছে ইমতাহুল কুল, জায়েজে বলছে যে হুয়া মাজুনুন ফি ফিলিহি ওয়া তারকিহি বিলা মাদহিন আও জাম্মিন লিফাইলিহি আও তারিকিহি। যে জায়েজ বলে ওই কামকে যে এটাও করতে পারো এটাও করতে পারো, যে করবে ওকে কিছু কোহা যাবে না, যে করবে না তাকেও কিছু কোহা যাবে না, এটা হলো জায়েজ। ফিতরা থেকে এরকম হুকুম আছে, আদেশ আছে, আদু দাও 100 খাদ্য দিতে বলছেন, এটা দাও ওটা দাও তো নেই, তো জায়েজ কেমন করা হবে? এই জন্য ফিতরাতে টাকা দেওয়া চলবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সম্মানিত সভাপতি মহাশয়, ওলামায়ে ইকরাম, এই এলাকার বিভিন্ন গ্রাম থেকে আগত উপস্থিতিবৃন্দ, আমি আমার মূল বক্তব্যের পূর্বে আমার পূর্ববর্তী বক্তা শেখ ওবায়দুর রহমান আল মাজাহির সাহেব একটা প্রশ্ন রেখে গেলেন যে সেই সমস্ত ওলামারা কোথায় যিনারা সেই গত সভাতে উপস্থিত ছিলেন। উনি বললেন ওনার ডাকা হয়নি, অথবা যিনারা উপস্থিত আছেন ওনারা কিছু বলছেন না কেন। ওনার প্রশ্ন জায়েজ প্রশ্ন, আর সম্ভবত উনি আমাকে ইঙ্গিত করেছেন আমি সেই সভায় উপস্থিত ছিলাম, আর সেই হ্যান্ডবেলে বা সেই এসে আমার নামও রয়েছে। সম্ভবত আমার পরিচিতিটা দেওয়া উচিত। আমার নাম নাসিমউদ্দিন রহমানি, সদর মুদাররিস, জামিয়া মোহাম্মদিয়া দারুল উলুম লোহরপুর। সেখানে যে আলোচনা সভা ডাকা হয়েছিল, যেখানে আলোচনা হয়েছিল, সেখানে কিন্তু কোনো সিদ্ধান্ত, কোনো বিষয়ের সিদ্ধান্তের জন্য কোনো আলোচনা সভা ডাকা হয়নি। প্রথম কথা, সেখানে কোনো ব্যক্তি বিভ্রান্তি ছড়াচ্ছিল, সেই ব্যক্তিকে কেন্দ্র করে শুধুমাত্র মতামত পোষণ করা হয়েছিল কী হবে যাতে করে আমাদের সমাজে বিভ্রান্তি না ছুটে, সেটা সমাধানের জন্যে।
দ্বিতীয় কথা, সেখানে তো ফিতরা নিয়ে আমি যে ব্যক্তিগত শেখ উপস্থিত আছেন, আমি তো সেখানে ফিতরা সম্পর্কে কোনো মতামত পোষণ করিনি। আর তাছাড়া যখন হ্যান্ডবিল ছাপানো হয়, যখন আমাকে ফোনে জিজ্ঞেস করা হয়, শেখ জাকারিয়া সাহেব উপস্থিত আছেন, শেখ কৌসার মাদিনী সাহেব উপস্থিত ছিলেন, এই কথাটা আমি বারবার বলেছিলাম যে আমি জামিয়া সালাফিয়ার ফতোয়ার সাথে একমত, সরাসরি জাওয়াজের পক্ষে একমত নয়। কোনো শরীয় উজুর ছাড়া টাকা মানে ফিতরাতে টাকা দেওয়া জায়েজ, এর সরাসরি পক্ষে আমি নয়। শরীয় উজুর কোনো যদি পাওয়া যায়, শরীয় উজুর কী হতে পারে, তোর মধ্যে থেকে একটি শেখ আবু তাহের সালাফি সাহেব বলে গেলেন যে এমন এক জায়গায় আমরা পৌঁছে গেছি যেই জায়গাতে খাদ্যদ্রব্য নেই, কি করব? সেই জায়গাতে অবশ্যই শরীয় উজুর বলে গণ্য হবে এবং সেইখানে মূল্য দ্বারা ফিতরা দেওয়া জায়েজ হবে। যাক, এটা শেখ সাহেব যে ইঙ্গিত করেন সেই কথাটা বললাম। এবারে আজকের যে সভার যে মূল বক্তব্য, সেখানে আমি বেশি বিস্তারিত নয়, কয়েকটি কথা বলতে চাই। যেহেতু একই বিষয় ঘুরে ফিরে সম্ভবত ওই কথাগুলি রিপিটেশন হবে, বারবার ঘুরে আসবে। শুধুমাত্র এখানে উপস্থিত প্রত্যেককে আমি একটি কথার জন্য আহ্বান করব যে দেখুন, আমরা যারা ওখানে ছিলাম ওনারাও ছিলেন ওলামা ইকরাম, আমাদেরই অন্তর্ভুক্ত, ওনারাও আহলে হাদিস। এখানে যারা আমরা উপস্থিত হয়েছি, এখানেও আমাদের উপস্থিত প্রত্যেকে আলেমে দ্বীন এবং আমরাও আহলে হাদিস। এর পূর্বে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইয়ের উদ্ধৃতি দিয়ে সহি সূত্রে প্রমাণ করলেন বা বক্তব্যে পেশ করলেন শেখ নাজমুল আলম সানাবিলি সাহেব, আমাদের শেখ আবু তাহের সালাফি সাহেব। আমি যেটা বলতে চাইছি যে আমাদের মধ্যে কোথাও না কোথায় এক অপরের প্রতি শ্রদ্ধা সম্মান থাকা উচিত। যদি আমার মতের সাথে যদি কাউরির মত যদি মিল না খায়, তার মানে এই নয় যে সোশ্যাল মিডিয়াতে আমি তার বিরুদ্ধে কটাক্ষমূলক কোনো ভাষা প্রয়োগ করব। শেখ সালাফি সাহেবের সাথে আমার অনেক বিষয়ে মতের মিল নাই থাকতে পারে, তার মানে এই নয় যে উনি আমার শত্রু। অনেক বিষয় আছে, যেমন আমি ওই কথাটিকে আবার কপি করছি শেখ সানাবিলি সাহেবের। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই টাকার ফিতরা দিয়েছেন, উপস্থিত তাবেঈনদের মধ্যে কেউ কি উনার উপরে কটাক্ষ হবে বলে ফতোয়া লাগিয়েছিলেন? কে একজন তাবী উনার এই ফতোয়ার উপরে কটাক্ষ করেছিলেন বা উনার এর উপরে ফতোয়া লাগিয়েছিলেন, এমনটা কি রয়েছেন? শুধু তাই নয়, সহিহ মুসলিমের রিওয়ায়াত, যেমন শেখ সানাবিলি সাহেব ইন্ডিকেশন দিয়েছিলেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে, যে উনি হাফসা যে গেহু বা গমের যে ফিতরা দেওয়ার যে প্রচলন করেছিলেন, শুধু তাই নয়, হযরত আসমা বিনত আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমাও যে দিতেন। এই যে কথাগুলো সাহাবাদের উপস্থিতিতে, আপনি বলুন কোনো একজন সাহাবী আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে গুনাহগার হয়ে বলে কি ফতোয়া লাগিয়েছিলেন? হযরত আসমা বিনত আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে কেউ একজন সাহাবী বা সাহাবিয়া বলেছেন যে আসমা বিনত আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনাহগার? এমন কোনো কথা নয়। মূল কথা হচ্ছে, যদি কোনো বিষয় আমাদের বিতর্ক হয়ে যায়, আমাদের এক অপরের প্রতি শ্রদ্ধা সম্মান বজায় রেখে সেই বিষয়ের সমাধান হওয়া উচিত। কারণ আমাদের একটি যে ওসুল, সেটা যে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রসুল যা দেবেন তা তোমরা গ্রহণ করবে, যা থেকে তোমাদেরকে নিষেধ করবে সেখান থেকে তোমরা দূরে থাকবে। এটাই আমরা মূল ওসুল যদি থাকে, মূল নীতি হয়ে থাকে, তাহলে আমাদের আজকে যে এই বিষয়টি এত পরিষ্কার বিষয়, কে বলছেন, কে এমন আলেম আছেন যে বলছেন যে টাকা দিতে হবে, এই ভাষার প্রয়োগ করছে? কে বলছেন না। আমাদের এখানে মতলব শেখ আবু তাহের সালাফি সাহেব একটা কথা বলে গেলেন, জায়েজের সঙ্গে আবার তারিফ করতে গিয়ে, মাবাহ তারিফ করতে গিয়ে উনি বলে গেলেন ইমতাল উকুলের উদ্ধৃতি দিয়ে একটা জিনিস, শেখ আমাদের কিন্তু জাকাতের ওজুবে ইখতিলাফ কাউরি নেই। জাকাতুল ফিতরে ওজুব, ওয়াজিব, আবশ্যিক, এতে সবাই একমত। আমাদের মতভেদটা কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাজ দিয়েছেন, দিতে আদেশ করেছেন, এ তো কারোর দ্বিমত নেই, সবাই একমত, কেউ দ্বিমত করছেন না। বিতর্কটা কোথায়? যে টাকার জায়েজ এবং আদমে জাওয়াজ নিয়ে।
মূল্যের জাওয়াজ এবং আদমে জাওয়াজ নিয়ে, অজুব এবং আদমে অজুব নিয়ে নয়। কিন্তু খুব লক্ষ্য করে শুনবেন, মতভেদ কোথায়? বৈধ এবং অবৈধতা নিয়ে, আবশ্যিক অনাবশ্যিক নিয়ে নয়। এতে সবাই একমত যে যাকাতুল ফিতর ওয়াজিব, আবশ্যিক, এতে কারোর দ্বিমত নাই। মতভেদটা কোথায় হয়েছে? যে টাকা দেওয়া জায়েজ কি জায়েজ নয়। তো আমার কথা হচ্ছে, যদি কোনো আলেমে দিন আজকে, যেমন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, উনি কিয়াস করে উনি টাকা দিয়েছিলেন, আজকেও যদি কেউ ওই পক্ষে আছে, আমাদের উচিত যে সমস্ত হাদিসগুলোর উদ্ধৃতিতে আমরা এখানে উপস্থাপন করছি, সেই সমস্ত জিনিসগুলো বেশি বেশি যখন চর্চা হতেই থাকবে, যেমন নাকি আমাদের পূর্বে অনেক বিষয় ছিল, বিতর্ক হয়েছে, আস্তে আস্তে সেগুলো শেষ হয়ে গেছে। তাই আমার অনুরোধ থাকবে প্রত্যেকের কাছে, একটু উদারতা রেখে, প্রশস্ততা রেখে এই বিষয়গুলিকে আপোষের মধ্যে বসে, নাকে সোশ্যাল মিডিয়াতে বিতর্ক করে, এক অপরের নামকরণ করে, কোনো বই পাম্পলেট ছাপিয়ে আমরা এক অপর বিরোধিতা করি আর আপোষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করি। শেষে শুধু একটি কথা আর বলবো, আমার বক্তব্য শেষ করে দিব। আমরা এখানে আহলে হাদিস শেখ আবু তাহের সাহেব বলে গেলেন, আমরা অনেক আমল, সবই আমল আফজাল করছি। একটা কথা বলেন, বিতর্ক কী নিয়ে? টাকার ফিতরা নিয়ে। আপনি একটা ইবাদত করতে যাবেন, একটা ইবাদত করবেন, সেই ইবাদতে যদি ভেজাল হয়ে থাকে, আপনি নিজের সংশয়ে পড়ে আছেন যে আপনার ইবাদতটি হলো কি হলো না, এমন সংশয়মূলক ইবাদতের আমার মনে হয় যে আপনার একজন বুদ্ধিজীবী মানুষ কোনোদিন মেনে নিতে পারে না। যখন করব, নির্ভেজাল জিনিস করব। তো অতএব আমাদের উচিত যাতে ভেজাল নেই, নির্ভেজাল জিনিসটাকে আমরা নিজের জীবনে বাস্তবায়ন করব। এবং প্রত্যেকের কাছে এটাই অনুরোধ করব যে টাকা ওই ক্ষেত্রে যেখানে শরীয়ত বুজুর্গ রয়েছে, ওই ক্ষেত্রে যদি আপনি পৌঁছে যান, তবে আপনার জন্য বৈধ, নচেত টাকা ফিতরায় দেওয়া বৈধ নয়। অনেক কথা এখানে বিস্তারিত আলোচনা করার সময় নয়। শেষ আল্লাহ আমাদের সঠিক বুঝদার তৌফিক দাও। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া বিহি নাস্তাঈন ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। मुअज़्ज़ज़ व मुकर्रम सदर मजलिस और दिगर उलमाए किराम, बुज़ुर्गों, दोस्तों, मिल्लत के नौजवानों और अज़ीज़ बच्चों, हम सब के सब मुसलमान हैं, दीन इस्लाम के मानने वाले हैं। इस्लाम हमें हर चीज़ की तहज़ीब सिखाता है। मजलिस में बैठने के भी कुछ आदाब होते हैं, कुछ तहज़ीब होती है। हमें चाहिए कि उनको हम लोग मलहूज़ रख कर के बैठें। इस ताल्लुक़ से सबसे पहली बात मेरी ये होगी, जिनके पास भी मोबाइल हैं, या तो मोबाइल का स्विच ऑफ कर दें या उसको साइलेंट करें। सबसे पहले ये काम कीजिए आप लोग। मोबाइल का या तो स्विच ऑफ कर दें या उसको साइलेंट कर दें। साइलेंट करने की सूरत में अगर फ़ोन आ रहा है, रिसीव करना अगर ज़रूरी है तो बाहर जा कर के कीजिए, वरना वैसे ही उसको छोड़ दीजिए। बज़ाहिर ये छोटा सा मसला आप लोगों को लग रहा है, ये मसला छोटा नहीं है, ये हमारे और आपके ईमान से जुड़ा हुआ मसला है। एक तरफ है कुरान व हदीस और एक तरफ है इज्तिहाद, क़ियास। हमें कुरान व हदीस को अपनाना है या उसके मुकाबले में क़ियास और इज्तिहाद को अपनाना है, ये फ़ैसला हमको और आपको करना है। बड़ी आसानी से शरीयत के मसला में जो ज़ुबान में आई बोल दिए, ना अल्लाह का खौफ, ना तक़वा व तहारत, ना किताब व सुन्नत की जो मशरूइयत है, किताब व सुन्नत का जो मकाम व मर्तबा है, उसकी जो
तशरीई हैसियत है उसका कोई ख्याल, ऐसा नहीं होना चाहिए। मैं नहीं समझता हूँ कि इस मजलिस में कोई ऐसा आदमी होगा जो पहले या उनके बाप दादा सदक़ाए फ़ित्र में कीमत अदा नहीं करते होंगे। सब करते थे, हम भी करते थे, लेकिन हम लोग क्यों अभी कीमत के कायल नहीं हैं कि हमारे पास सही हदीस आ गई है, अल्लाह के रसूल का फरमान आ गया है। एक मोमिन और मुसलमान की पहचान यह है कि जैसे ही अल्लाह और उसके रसूल का फरमान आ जाए वो सरे तस्लीम खम कर दे। हज़रत मुआविया ने निस्फ़ सा की बात उठाई, कीमत की बात उठाई सदक़ाए फ़ित्र में। अबू सईद खुदरी रज़ी अल्लाह ताला अन्हु हैं, हज़रत अब्दुल्लाह इब्न उमर हैं, दिगर सहाबाए किराम हैं, उन लोगों ने कहा कि हम लोग इनके इज्तिहाद को नहीं लेंगे, अल्लाह के रसूल के ज़माने में जो हमारा अमल था उसी अमल पर हम लोग कायम रहेंगे। ये भी है, एकदम सराहत के साथ मौजूद है। देखिए, जिस इस्लाम के हम और आप मानने वाले हैं, ये हमारे ज़माने का इस्लाम नहीं है, ये अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ही के ज़माने का इस्लाम है, और उसी ज़माने में इस्लाम मुकम्मल हो गया था। हज्जतुल वदा के मौके पर हमारे नबी अलैहिस्सलाम पर यह आयत उतरी और आप अलैहिस्सलाम ने उस आयत को ऐलान के तौर पर कह दिया, अल यौम अकमलतु लकुम दीनकुम। ऐ मुसलमानों, क़यामत तक आने वाले मुसलमानों, अल यौम अकमलतु लकुम दीनकुम, आज तुम्हारा दीन जो दीन इस्लाम है वो मुकम्मल हो चुका है। मुकम्मल किसको कहते हैं? जिसमें से कुछ ना तो निकाला जा सके और ना दाखिल किया जा सके। अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के ज़माने में फ़कीर थे, मिस्कीन थे कि नहीं? हमारे ज़माने में भी मिस्कीन है। बात समझ में आ रही है? আমি বাঙালি ভাষাতে পরিষ্কারভাবে বলতে পারি না, তার জন্য আমি উর্দুতে করছি। বুঝতে পারছেন তো? समझते हैं। अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के ज़माने में मसाकीन थे, फ़ुक़रा थे, ज़रूरतमंद थे कि नहीं? और हमारे ज़माने में भी हैं, है कि नहीं? उस वक्त के फ़ुक़रा ज़्यादा मोहताज थे कि अभी के फ़ुक़रा ज़्यादा मोहताज? सवाल जानना चाहता हूँ मैं कि कहाँ तक आप लोगों की पहुँच है। हमारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के ज़माने में जो मुसलमान गरीब थे, फ़कीर थे, मिस्कीन थे, मोहताज थे, ज़रूरतमंद थे, वो ज़्यादा फ़कीर थे कि हमारे ज़माने में अभी के? उस ज़माने में हमारे नबी के ज़माने में कीमत थी दिरहम दिनार की शक्ल में। हमारे इस ज़माने में भी कीमत है रुपया पैसा की शक्ल में। हमारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के ज़माने में गल्ला था, जौ है, खजूर है, पनीर है, किशमिश है, ये सब गल्ला था। और हमारे ज़माने में भी गल्ला है, चावल है, गेहूं है और दिगर खाई जाने वाली चीज़ें हैं, है ना जी? हमारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने सदक़ातुल फ़ित्र में क्या अदा किया? गल्ला अदा किया था कि? और क्या चीज़ अदा करने का हुक्म दिया? गल्ला अदा किया। अबू सईद खुदरी रज़ी अल्लाह ताला अन्हु बयान फरमाते हैं कि अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के ज़माने में हम लोग जो अदा करते थे सदक़ातुल फ़ित्र में, यही है, जौ है, पनीर है, किशमिश है और खजूर है, ये चीज़ अदा करते थे। तो बात बिल्कुल साफ़ हो गई ना। हमको क्या अदा करना है? गल्ला में से अदा करना है। किसी चीज़ का कोई खिफा, किसी तरह की कोई पोशीदगी है इसमें? नहीं। कुरान में अल्लाह ताला ने ऐलान किया है, इत्तबिउ मा उनज़िला इलैकुम मिन रब्बिकुम वला तत्तबिउ मिन दूनिही औलिया। तुम लोग उसी की इत्तिबा करो, उसी की पैरवी करो, उसी को मानो, उसी पर अमल करो जो तुम्हारे तरफ तुम्हारे रब के जानिब से जो चीज़ नाजिल की गई है। रब के जानिब से हमारे लिए क्या नाजिल हुई है? वही इलाही है। ये कुरान और हदीस की शक्ल में है। वही मतलू, वही गैर मतलू, कुरान और हदीस की शक्ल में है। कुरान और हदीस से जो बात साबित हो रही है वो यही हो रही है कि सदक़ातुल फ़ित्र में हमको गल्ला अदा करना है। कीमत अदा करने का सबूत कुरान और हदीस में कहीं नहीं। आगे क्या कहा? वला तत्तबिउ मिन दूनिही औलिया। वही इलाही के खिलाफ,
कुरान और हदीस के ख़िलाफ़ कोई भी वली है, कोई भी आलिम है, कोई भी मुफ्ती है, कोई भी फ़कीह है, अगर कोई कुछ कह दे तो उसकी इत्तिबा नहीं करनी। हदीस में गल्ला की बात आई है सदक़तुल फ़ित्र में, बिल्कुल साफ एक बात ये हुई। इसी बात को दूसरे अंदाज में मैं समझाना चाहता हूँ। इबादात के मामले में अहले इल्म हज़रात जानते हैं, अवामुन्नास को जानना चाहिए कि ये तौक़ीफ़ी है, चाहे वो इबादत मालिया, वो इबादत मालिया हो या इबादत जिस्मिया हो। जिस इबादत, अगर हम जिस्मानी तौर पर कोई इबादत जो है, जैसे नमाज है, रोज़ा है, ये जिस्मानी इबादत है। एक माली इबादत है, जैसे ज़कात है, सदक़तुल फ़ित्र है। एक इबादत है जो माली और जिस्मानी दोनों इबादतों का मजमुआ है, जैसे हज है। तो ये सब जो इबादत हैं ये तौक़ीफ़ी हैं, ये इन इबादत का सबूत जैसे हैं उसी तरीक़े से हमको अदा करना है। सदक़तुल फ़ित्र ये इबादत है, इस इबादत के बारे में सबूत यही है कि उसको गल्ला में अदा किया जाए, तो हमको उसी को अदा करना है। हमको उसमें अपना दिमाग नहीं लगाना है, किसी के अक़वाल को हमको नहीं देखना है। जब हदीस आ गई बात ख़त्म। ये एक बात हो गई। दूसरी बात, हमारे साबिक बुज़ुर्ग गालिबन शेख उबैदुर्रहमान साहब, उन्होंने कहा सराहतुन्नस, दलालतुन्नस, इशारतुन्नस और इक़्तिज़ाउन्नस। मैं भी दारुल उलूम देवबंद का फ़ारिग हूँ, वहाँ से फ़ारिग होने के बाद जामिया सल्फ़िया बनारस आया। वो उसूल शाशी है, नूरुल अनवार है, हुस्सामी है। इत्तिफ़ाक़ से तीनों किताब का मुज़ाकरा मैंने अपने दौरे तलम्मुज़ में कराया था। उसमें यह सब ज़िक्र है, सराहतुन्नस, दलालतुन्नस, इशारतुन्नस और इक़्तिज़ाउन्नस। सही है, लेकिन वहाँ इस बात का भी ज़िक्र है कि जो सराहतुन्नस है उसको तरजीह हासिल होगी। एक मसला साबित हो रहा है सराहतुन्नस से, एक मसला साबित हो रहा है इक़्तिज़ाउन्नस से। जब टकराव हो जाए तो तरजीह हासिल होगी सराहतुन्नस। और इस मसले में सराहतुन्नस जो है वह है गल्ला की शक्ल में सदक़तुल फ़ित्र को अदा करना। ये मुत्तफ़क़ अलैह मसला है। ये सराहतुन्नस, इसके सराहतुन्नस होने पर किसी का कोई इख्तिलाफ़ नहीं। दूसरी बात, उन्होंने एक बात कही और उसमें बड़ी जान है और सामने वाले बहुत जल्दी पिघल जाते हैं। मसाकिन का जिक्र है ना, यानी हिकमत, सदक़तुल फ़ित्र की मशरूइयत की हिकमत दो है, तोहरतल लिस्साइम मिनल लग़्वी व रफ़थी, और एक है तुअमतल लिल मसाकिन। मसाकिन के लिए खुराक का इंतज़ाम करना ईद के दिन, इसी के लिए सदक़तुल फ़ित्र को हमारी शरीयत में मशरू करार दिया गया है और जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने इसीलिए इसका हुक्म दिया है। तुअमतल लिल मसाकिन, ये हिकमत है। उसमें बड़ी आसानी से कह देते हैं मसाकिन हैं, कमज़ोर होते हैं, उनमें कोई बीमार है, किसी का लिबास नहीं है, हाँ, और ये है वो है। लिहाजा चूँकि मसाकिन ही का ख्याल करते हुए उन्हीं के लिए सदक़तुल फ़ित्र को मशरू करार दिया गया है, लिहाजा उनका ख्याल करना, उनकी रियायत करना, उनकी हालत और उनकी पोजीशन की को यानी मलहूज़ रखना बहुत ज़रूरी है। और इसके लिए अगर रुपया पैसा की शक्ल में, कीमत की शक्ल में अगर सदक़तुल फ़ित्र हम देते हैं तो ये चीज़ यहाँ पर ज़्यादा फिट होती है, गल्ला की शक्ल में नहीं, क्योंकि खाने पीने की चीज़ उनके पास होती है। ये बात, और ऐसे अंदाज में बयान करेंगे वो लोग इस बात को जैसा कि ये लोग मसाकिन के वक्त के सबसे बड़े खैर खां हैं। ये इसको बयान, उसमें जो है जो मुस्तहिकीन है उनका दिल पिघल जाता है। और यहाँ पर एक चोर दरवाज़ा है मदरसा, उसको मैं यहाँ पर मौजू को नहीं छेड़ना चाहता हूँ, उस पर भी होना चाहिए। मैं मुबारकबाद देता हूँ इस गाँव के लोगों को, ऐसा होना चाहिए। तो देखिए, एक है मसाकिन की ज़रूरत और एक है मसाकिन की कई ज़रूरतें हैं। एक ज़रूरत है खाने पीने की, एक ज़रूरत है लिबास की, एक ज़रूरत है इलाज मुआलजा करने की, बहुत सारी ज़रूरतें हैं। ये जो सदक़तुल फ़ित्र में मसाकिन की जिस ज़रूरत का ख्याल किया गया है, मसाकिन की जिस ज़रूरत के पेश नज़र दीन इस्लाम ने सदक़तुल फ़ित्र को मशरूअ करार दिया गया है, उस ज़रूरत का ज़िक्र हदीस में मौजूद है। वह है तुअमतल लिल मसाकिन, उनके लिए खुराक का इंतज़ाम करना है, उनके लिए खुराक का इंतज़ाम करना है। और रही बात लिबास है, इलाज व मुआलजा है, वो चीज़ है वो ज़कातुल माल से उसको वो चीज़ पूरी की जाएगी। तो यहाँ पर लोग तमीज़ नहीं कर पाते हैं ज़कातुल माल में और ज़कातुल फ़ित्र में।
इसमें तमीज़ नहीं कर पाते हैं। उनके इलाज मुआलजा है, उनके लिबास ईद उल फित्र में उनके लिबास का मसला है, दूसरी चीज़ें हैं, उसके लिए ज़कातुल माल है। ज़कातुल माल अदा कीजिए और उनकी ज़रूरत को पूरी कीजिए, नफली सदका दीजिए, उनकी ज़रूरत पूरी कीजिए। सदाक़तुल फ़ित्र के ज़रिए से इस ज़रूरत को पूरी नहीं करनी है, सदाक़तुल फ़ित्र के ज़रिए से जिस ज़रूरत को पूरा करने का मुकल्लफ़ हमें शरीयत ने किया है वह है तुअमा, वह है उनकी खुराक। उनकी खुराक का इंतज़ाम करना है। यहाँ पर मौलाना, मैं माजरत के साथ और शायद एक आध मिनट लगे, लोग एक बात और कहते हैं कि अगर हम गल्ला की शक्ल में सदका फ़ित्र देना चाहते हैं तो कोई लेने वाला नहीं होता, वो लेता नहीं, क्या करेंगे? इस सिलसिले में बड़े बड़े उलमाए किराम ने कहा है, बल्कि ये हदीस के रूह से भी इस सिलसिले में यही कहा जाएगा कि वो मिस्कीन नहीं है। तुअमतल लिल मसाकीन में जिसको मिस्कीन करार दिया गया है वो मिस्कीन नहीं है, वो ज़रूरतमंद नहीं है, गल्ले का खुराक का ज़रूरतमंद नहीं है, तो उनको नहीं देंगे। जो ज़रूरतमंद है उनको देंगे, नहीं है। ये तो जो सदाक़तुल फ़ित्र है इसके ज़रिए से ज़ख़ीरा अंदोज़ी करना थोड़ी है, उस रोज़ उनके जो खाने पीने का मसला है उस मसले को हल करना है। उनको अगर मालदार बनाना हो, उनकी गुर्बत, मुफलिसी, उनके फ़क्र और मोहताजी को दूर करनी है, उसके लिए ज़कातुल माल है, उसके लिए माली ताउन है, उसके लिए दिगर बहुत सारे रास्ते हमारे शरीयत में बतलाए गए हैं। ये एक बात हो गई। और हमारे शेख अवैदुर्रहमान साहब ने ताआम का माना इन्होंने पूछा था, तो मैं चाहता हूँ कि उसको बयान कर दूँ ताकि बात जो है तिश्ना तलब ना रहे और नामुकम्मल ना रहे। यहाँ पर एक किताब है हमारे पास, किताब के मुअल्लिफ़ यहीं पर हैं, शेख मोहम्मद यूसुफ़ अल-मदनी हफ़िज़हुल्लाह व तवल्ला, जो जामिया सलफ़िया बनारस के एक काबिल उस्ताद रह चुके हैं और वहाँ की तालीमी कमेटी का हम रुकन रह चुके हैं। हम दोनों साथ वहाँ पर रहे हैं, किसी मजबूरी के तहत वो इस वक्त वहाँ पर नहीं है, इंशाअल्लाह फिर कोशिश की जा रही है। देखिए, ताआम के माने में लिसानुल अरब जिल्द 8 सफ़ा नंबर 164 में है कि अत्ताआमु इस्मुन जामिउन लिकुल्लि मा युअकल, यानी हर खाई जाने वाली चीज़ को ताआम कहते हैं। अल-क़ामुस अल-मुहीत सफ़ा 1133 में है कि ताआम जो है, ताआम से मुराद गेहूँ है और खाई जाने वाली चीज़ है। अल-मुअजमुल वसीत सफ़ा 557 में है कि अत्ताआम कुल्लु मा युअकल, हर वो चीज़ जो खाई जाती है, और उसकी तशरीह भी आगे है। इसी तरीक़े से बहुत सारे इन्होंने इकट्ठा किया है, जैसे मुअजमुल मुस्तलाहात वल अल्फाज अल फ़िक़हिया में है कि यानी इब्न अरफ़ा के बकौल ताआम हर वो चीज़ है जिसे आम तौर पर इंसान खाने के लिए इस्तेमाल करता है, खाने पीने का काम। बहरहाल बात वाज़ेह हो गई कि ताआम से मुराद वो चीज़ है जो रोज़मर्रा की खुराक के तौर पर इस्तेमाल करते हैं। चावल है, गेहूँ है, चावल आम तौर पर है, तो ये ताआम से मौलाना मुराद है। मैं समझता हूँ कि बातें जो मैं कहना चाह रहा था वो हो गई। अल्लाह तबारक व तआला से दुआ है कि अल्लाह ताला हमें और आपको किताब व सुन्नत का सच्चा और पक्का जो